নমস্কার বন্ধুরা, নোলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা বানাবো ভেটকি মাছের পাতুরি। তো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য একটা ভালো দেখে কলা পাতা কেটে নিতে হবে। আমরা কলা পাতা কেটে নিয়েছি পাতুরির জন্য। কত সুন্দর কলা পাতা, ফ্রেশ পুরো একদম। কলা পাতাগুলি পাতুরির সাইজের কেটে নিয়ে গরম জলে ভিজিয়ে দিতে হবে, যাতে করে আমাদের পাতুরি মুড়তে সুবিধা হয়। এই যে আমাদের পাতা ফাঁপানো হয়ে গেছে, এবার বাকি পদ্ধতিটা দিদি করবে। ভেটকি মাছের পাতুরি হবে। মাছটা আগে থেকেই কিন্তু নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এবার পাতুরির জন্য স্পেশাল মানে মেন যে মশলাটা লাগবে সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা, আর তার সাথে কাঁচা লঙ্কা। 4 চামচ সর্ষে, সাদা সর্ষে, 4 চামচ পোস্ত বাটা, আর আমি দিয়েছি 6টা কাঁচা লঙ্কা, কিন্তু যে যার ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। এবার মাখিয়ে নেব সব কিছু। এবার এবার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো ভেটকি মাছের ওপর। পরিমাণ মতো দেব, যতটাতে মাছটা পুরোপুরি কোট হয়ে যাবে। আর যেহেতু আমার হাতটাতে মাছ লাগা আছে, সেই জন্য বোনকে বলবো একটু ওর ওপর কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে। ব্যাস। আর একটু নুন লাগবে আমার মনে হচ্ছে, কারণ যে মশলার পেস্টটা বানিয়েছি তাতে অল্প নুন দিয়েছিলাম, কিন্তু নুন আর চিনিও একটু দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। মনে হচ্ছে একটু নুনটা কম হবে, তাই অল্প একটু নুন দিয়ে দেব। ব্যাস, আর কিছুই লাগবে না। এভাবে একটু রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। ততক্ষণ পাতাগুলো তো হয়েই গেছে রেডি। এবার ওই ভেটকির পাতুরি যে বানানো হবে পাতা দিয়ে, সেটা কিন্তু আমার বাবা করবে, কারণ আমরা সবাই মিলেমিশে কাজ করতেই ভালোবাসি। বাবা রেডি হয়ে গেছে পাতুরি বাঁধার জন্য। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি কলা পাতায়, এবার মাছটা দিয়ে দেবো, ওপর থেকে একটু পেস্টটাও দিয়ে দেবো। ব্লেডে হাত কেটে যাবে, হাফ হাফ করে দাও বাবা, হাফ হাফ করে দিয়ে দাও। এবং হাফ কাঁচা লঙ্কা এখানে দেব মাছের ওপর, আর মাছের ওপরে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। বাবা বলছে আরো একটু তেল দিতে, ঠিক আছে আর একটু দিয়ে দিলাম। এবার পাতুরিটা কিভাবে মোড়া হচ্ছে সবাই দেখো। সিঙ্গেল স্ট্রোকেই একেবারে পাতুরি, প্রথম পাতুরি কমপ্লিট। তরিটা ধর। আরো একটা পাতুরি বাঁধা দেখিয়ে দিই। মাছের নিচে এবং ওপরে কিন্তু এই ম্যারিনেশনটা দেবে, এটারই কিন্তু আসল স্বাদ। আর ওপরে একটা অর্ধেক কাঁচা লঙ্কা, এবং তার উপরে বাবার কথা মতো একটু বেশি করে সর্ষের তেল।
একেবারে মিনিটের মধ্যেই কিন্তু এক একটা পাতুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে বাকি পাতুরিগুলো করে আমরা আবার ফিরে আসছি। এক এক করে বাবা সব পাতুরিগুলো বেঁধে ফেলেছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এবার পাতুরিগুলো ভাপানোর পালা। পাতুরি ভাপানোর জন্য আগে থেকেই গ্যাসের মধ্যে একটা পাতিলাতে জল বসিয়ে দিয়েছি। জলটা দেখতে পাচ্ছ ফুটছে, আর এরকম একটা ঝাঁঝরি দিয়ে দেবো, আর এক এক করে পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু দুটো প্রসেসেই পাতুরি বানাবো, একটা তেল দিয়ে ভেজে আর একটা ভাপিয়ে। আর ভাপানোর পরেও তেল দিয়ে ভাজা যায়, সেটাও করে দেখাবো। স্টিমটা অলরেডি বেরোতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট এইভাবেই স্টিম করে নেব। পাতুরি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। প্রচণ্ড গরম। ভীষণ সুন্দর স্টিম হয়ে গেছে। আর পাতুরিটা স্টিম করে দুর্দান্ত খেতে লাগছে, কিন্তু কেউ যদি তোমরা চাও এটাকে একটু সর্ষের তেলে ভেজেও খেতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগবে। আর সবাই মিলেমিশে এরকম একটা রেসিপি করলে অতটা খাটনিরই মনে হয় না। তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছিল। আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে নাও, এবং রেসিপিটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম ছোট্ট ছোট্ট করে মাছ কিন্তু আমার বোন কেটেছে বাড়িতে সবাই খাবে বলে। তো সবাই মিলেমিশে পাতুরিটা স্টিম করে দুর্দান্ত খেতে লাগছে, কিন্তু কেউ যদি তোমরা চাও এটাকে একটু সর্ষের তেলে ভেজেও খেতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগবে। আর সবাই মিলেমিশে এরকম একটা রেসিপি করলে অতটা খাটনিরই মনে হয় না। তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছিল। আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে নাও, এবং রেসিপিটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও।